নমস্কার বন্ধুরা, শাশ্বতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা কাতলা মাছের রেসিপি। এটা কাতলা কালিয়া মাছ। কেনা ভালোবাসে, আমরা সবাই মাছ ভালোবাসি। এমনিতেই কথা আছে বাঙালিদের যে মাছে ভাতে বাঙালি। যে কোনো জন্মদিন বলুন বা কোনো বড় অনুষ্ঠান বাড়ি, মাছের একটা রেসিপি থাকবেই। তো সেটা যদি কাতলা কালিয়া হয় তাহলে তো বন্ধুরা একদম জমে যাবে। তো আমি এখানে মাছটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, হাফ টমেটো আর একটু কাঁচা লঙ্কা। আর এখানে এই যে মশলা পেস্ট করব বলে নিয়েছি আদা কুচি, রসুন একটু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটা আমি মশলাটা পেস্ট করে নেব। এই মশলাটার সঙ্গে নিয়ে নিয়েছি আমি 4-5টা কাজু বাদাম আর একটু চার মগজ। এটাও আমি টমেটোর সঙ্গে পেস্ট করব। আদা রসুনটা আলাদা পেস্ট করব আর এটা আমি আলাদা করব টমেটোর সাথে। নিয়ে নিচ্ছি এখানে একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটু এলাচ, লবঙ্গ আর একটা দারচিনি। আর নিয়ে নেব এর সঙ্গে হাফ চামচেরও কম একটু গোটা জিরে। মাছ ভাজার সময় আমি তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম, সেই জন্য আমি আলাদা করে আর তেল দিইনি। কড়ার মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে যখন সুগন্ধ বেরোলো তখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই মশলাটা পেস্ট করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তার মতনই ভাজবো, কারণ কাতলা কালিয়া করব। কালিয়াতে পেঁয়াজটা যদি বেরেস্তার মতন হয় কালিয়ার টেস্টটাও ভীষণ সুন্দর হয়। মশলাটা আমার হয়ে গেছে, দেখুন পেঁয়াজটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। পেস্টটা যতক্ষণ আমি এখানে কষিয়ে নিচ্ছি ততক্ষণ আমি যে টমেটো আর কাজু বাদাম রেখেছিলাম সেই টমেটো আর কাজু বাদামগুলো একসঙ্গে একটা মিক্সিং জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি সেটাও পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো মশলা। নিয়ে নিয়েছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব এই গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো কাজু বাদামের সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলা ধোয়া জলটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুন আর ঝালটা বন্ধুরা কারোর অনুকরণ করা যায় না, যে যেমন খাবে, নুনটা কেউ বেশি খায় একটু, কেউ কম খায়, তো সেরকম স্বাদ অনুযায়ী দেবে নুন আর ঝালটা। আমি একটা ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে, তেল উপরে উঠে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব গরম জল। আমি ফ্লাস্কে একটু গরম জল করে রাখি, সেখান থেকেই আমি 1 বাটি জল নিয়ে দিয়ে দিলাম। আপনারা 1 বাটির জায়গায় যদি একটু কম দেন বা বেশি দেন সেটা আপনাদের মতন দেবেন, যেরকম আপনারা ঝোল রাখবেন। তো আমি 1 বাটি দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। দিয়ে আবারও ফুটিয়ে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিলাম, দিয়ে একটু এই ঢাকনা দেওয়া অবস্থায় ফুটিয়ে নেব। দেখুন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আমার হয়ে গেছে একদম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা, এই হাফ চামচের মতন একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কুচানো ধনেপাতাটা দিয়ে
আমি একটু নাড়াচাড়া করে নিয়ে সেই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা একদম ঝোলটা লেগে যাচ্ছিল বলে সেটা আমি চেঞ্জ করে একটু উঁচু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য করে একটু ঘি। এই ঘিটা কিন্তু বন্ধুরা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমি কালিয়া করছি আর এটা একটু অনুষ্ঠান বাড়ির মতনই হবে, আমি দইয়ের ব্যবহার করিনি, সেই জন্য সামান্য ঘি দিলাম। দিয়ে আমি গ্যাসটা একদম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব। আমার একদম হয়ে গেছে, আমি এবারে খুলে নিলাম ঢাকনাটা। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, শুধু দেখতে নয় খেতেও সুন্দর হয়েছে বন্ধুরা। আমি একটু ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম, দিয়ে দেখুন কি ভালো হয়েছে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বানিয়ে অতি অবশ্যই খাবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।